আধুনিক যুদ্ধবিমান নিয়ে আমেরিকার গর্বের শেষ ছিল না, ইরানের হাতে সেই বিমানগুলো বেশ কয়েকবার ভূপাতিত হয়েছে। ফলে আকাশপথে ইরানকে কাবু করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এবার তাদের যুদ্ধ কৌশল পাল্টাচ্ছে। মধ্যপ্রাচ্যে জড়ো করছে হাজার হাজার মার্কিন সৈন্য। ফলে প্রশ্ন উঠছে, এবার কি তাহলে মাটিতে মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র? কিন্তু কতটা সফল হবে যুক্তরাষ্ট্র, নাকি ইরানের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত? মধ্যপ্রাচ্যে প্রায় ২৫০০ মেরিন সেনা ও ২৫০০ নৌসেনার একটি দলকে মোতায়েন করেছে পেন্টাগন। যদিও হোয়াইট হাউস এখন পর্যন্ত কোনো স্থল অভিযানের পরিকল্পনা নিশ্চিত করেনি, তবে এটি তারা নাকচ করে দেয়নি। প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করতে যতদূর প্রয়োজন ততদূর যেতে প্রস্তুত ওয়াশিংটন। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন সেনারা যদি ইরানে প্রবেশ করে তবে তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র, ফোর্দো জ্বালানি সমৃদ্ধকরণ প্লান্ট ও ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র, যেগুলোতে গত জুনে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালিয়েছিল। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় সাইটগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে যুক্তরাষ্ট্র। এতে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে আঘাত করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা কমিয়ে দেবে। এছাড়া খার্ক দ্বীপকেও লক্ষ্যবস্তু করতে পারে যুক্তরাষ্ট্র, কারণ খার্ক দ্বীপ ইরানের প্রধান তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র, যেখান দিয়ে দেশটির মোট রপ্তানির ৯০% তেল পাঠানো হয়। পর্দার আড়ালে ইরানও একটি স্থলযুদ্ধের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনা ও সংলাপের বার্তা পাঠাচ্ছে আর গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানে আসার অপেক্ষায় আছে তাদের সেনারা। মার্কিন সেনারা আসলেই তাদের জ্বালিয়ে দেওয়া হবে। এদিকে দ্য আটলান্টিকের প্রতিবেদন বলছে, যুদ্ধ ইরান সরকারকে নরম করার বদলে আরও কঠোর করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এছাড়া ইরান বুঝতে পেরেছে, আলোচনার মাধ্যমে আত্মসমর্পণ করার চেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধে টিকে থাকা তাদের জন্য বেশি সুবিধাজনক। সিএনএনের সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস বলেন, মার্কিন বাহিনীকে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি পৌঁছে দিতে ইরান সবকিছু করবে, তা সমুদ্রে জাহাজের ওপরই হোক কিংবা তাদের ভূখণ্ডে পা রাখা স্থল সেনাদের উপরেই হোক। বিশ্লেষকেরা অবশ্য সতর্ক করে বলেছেন, ইরানি স্থলযুদ্ধ করা ট্রাম্পের জন্য ভুল হবে, কারণ ভৌগোলিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইরানি স্থলসেনা মোতায়েন এবং হামলা করা অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব। গির্নে আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক আতা আতুন টিয়ারটিকে এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন সামরিক বাহিনীর পক্ষে চীন ও রাশিয়ার সর্বাত্মক সমর্থনপুষ্ট ইরানি সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা এবং তারপর আকাশ ও স্থল অভিযানের সমন্বয়ে ইরানকে দখল করা সম্ভব বলে মনে হয় না। মার্কিন বাহিনী যদি পাহাড়ি ভূপ্রকৃতির দেশ ইরানে পা রাখে, তবে তারা কেবল নির্দিষ্ট কিছু উপকূলীয় অঞ্চলে সফল হতে পারে, যেখানে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম। দ্য আটলান্টিকের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় এতে ঝুঁকি বাড়বে, কারণ ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হল ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, যা দেখতে সাদা স্ফটিকের মতো এবং মোটা স্টিলের সিলিন্ডারে রাখা হয়। এটি বিস্ফোরক দিয়ে স্থায়ীভাবে ধ্বংস করা যায় না। সিলিন্ডার ফুটো হয়ে গেলে মারাত্মক বিষাক্ত গ্যাস নির্গত হয়। ফলে এটা জব্দ করতে হলে মার্কিন সেনাদের প্রথমে এই ইউরেনিয়ামগুলো খুঁজে বের করতে হবে, এরপর খুব সতর্কতার সাথে বিমানে তুলে আনতে হবে, এরপর তা খুব সুরক্ষিত এলাকায় রাখতে হবে। আবার ইরানি স্থল হামলা করলে ইরান এর জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও পানি শোধন কেন্দ্রে হামলা চালাতে পারে, অথবা আমেরিকানদের ব্যবহার করা রুখতে দ্বীপের তেল স্থাপনাগুলো নিজেরাই ধ্বংস করে দিতে পারে। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প ভেবেছিলেন ইরান দুর্বল, ফলে একটি সংক্ষিপ্ত ও তীব্র অভিযান তাদের নতুন নেতৃত্বকে শর্ত মানতে বাধ্য করবে। কিন্তু ইরান অনেক বেশি সহনশীল হয়ে উঠেছে, ফলে ট্রাম্পের প্রত্যাশা পূরণ হবে না। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের অভ্যাস প্রতিকূল পরিস্থিতির মুখেও নিজেকে বিজয়ী দাবি করা। ইরান যুদ্ধেও তিনি এটা করতে পারেন, কিংবা হারতে থাকা এই কৌশলের পেছনে বাজি ধরে স্থলযুদ্ধ শুরুও করতে পারেন। তবে বিশ্লেষকেরা এটাও বলছেন, ট্রাম্পের জন্য এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার একমাত্র পথ হতে পারে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যস্থতা করা এবং উভয় পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসা। গির্নে আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক আতা আতুন বলছেন, যেহেতু আমেরিকা পরাজিত হয়েছে বা ট্রাম্প ভুল সিদ্ধান্ত নিয়েছেন,
এটি সরাসরি স্বীকার করা সম্ভব হবে না, তাই তুরস্কের হস্তক্ষেপ এবং কিছু যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য অজুহাতের মাধ্যমে সম্ভবত এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। এখন সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরানের মাটিতে যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য নতুন ভিয়েতনাম হয়ে উঠবে, নাকি শেষ পর্যন্ত কূটনীতিই ঠেকাবে এই সম্ভাব্য ভয়াবহ সংঘাত?